এবার আসেন সোশ্যাল মিডিয়া ইমেজ রিসাইজিং। আমি বলছিলাম যে গুগল থেকে নিয়ে নেবেন, এখানে যদিও দেওয়া আছে। প্রোফাইল পিকচার সাইজ আপনার 180 পিক্সেল বাই 180 পিক্সেল স্কোয়ার সাইজ হয়। প্রোফাইল পিকচার হচ্ছে মানুষের ছবি যেটা থাকে, চেহারা কোনো জায়গায় গোল আকারে থাকে, তাই না? ওটা স্কোয়ার সাইজ ইমেজ আপলোড করতে হয়। যদি অন্য কোনো সাইজে দেন ঠিক মতো ওখানে বসবে না। কভার ফটো আছে 851 বাই 315। পোস্ট বা শেয়ারড ইমেজ 1200 বাই 630 পিক্সেল। স্টোরি ইমেজ আছে 1080 বাই 1920 পিক্সেল। ঠিক আছে। ইনস্টাগ্রাম সাইজ আছে, প্রোফাইল পিকচার, পোস্ট, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ প্রত্যেকটা সাইজ এখানে দেওয়া আছে। ইউটিউব ইমেজ সাইজ, ইউটিউবের প্রোফাইল পিকচার সাইজ, ইউটিউব ব্যানার সাইজ, ইউটিউব থাম্বনেইল সাইজ। থাম্বনেইল চিনেন? ইউটিউবের থাম্বনেইল চিনেন? কভার পেজ চিনেন? ইউটিউব হচ্ছে চ্যানেলের কভার। চ্যানেল কোনো একটা চ্যানেল ওপেন করলে উপরে বড় যে কভারটা থাকে, এটা হচ্ছে ইউটিউব। দেখাই দিই আমি। কাজ করবেন কিভাবে তাইলে এগুলো না জানলে? আপনার তো অনেক রকমের কাজ থাকে, যেমন বায়ারদের অনেক রকমের ইউটিউবের কভার ফটো বানানোরও কাজ থাকে। ঠিক আছে। আপনি যদি ফটোশপ না জানেন, আপনার ডিজাইন তো ইনক্রিজ হবেই না। আপনার এটা জানতেই হবে, না হলে আপনার সুন্দর ডিজাইন কোনোদিনও তৈরি করতে পারবেন না। সাপোজ এই যে একটা জিনিস এখানে করছে, এটা হয়েছে ভিডিওর থাম্বনেইল। হ্যাঁ, ভিডিওর থাম্বনেইল, যেটা আপনার সাইজ পাইছিলেন কত ইউটিউব থাম্বনেইল, এই যে 1280 বাই 720 পিক্সেলে। এইটার সাইজ হচ্ছে 1280 বাই 720 পিক্সেল। এটা একটা নর্মাল থাম্বনেইল, খুব একটা ভালো ডিজাইন নাই, কিন্তু এটা ফটোশপ ছাড়া করতে পারবেন না। আপনি পারবেন এই কোরআন শরীফের সাথে এইগুলা ব্লেন্ডিং করা ইলাস্ট্রেটরে? সম্ভব না, এটা ফটোশপই করছে। ঠিক আছে। তো কোনো বায়ার যদি আপনি একদম থাম্বনেইলের কাজ দেয়, তার অনেক ভিডিও আছে তার থাম্বনেইল, তখন আপনার ফটোশপ নিয়েই কাজ করতে হবে। তো সাপোজ একটা চ্যানেল মনে করেন, এই যে জান্নাত, একটা চ্যানেলে আমি ঢুকতেছি। এইটা হচ্ছে ইউটিউবের চ্যানেল ব্যানার। ঠিক আছে। এটা হচ্ছে চ্যানেল ব্যানার, যার সাইজ কত? চ্যানেল কভার ব্যানার 2560 বাই 1440। এটা হচ্ছে প্রোফাইল পিকচার, এটা হচ্ছে ভিডিও থাম্বনেইল। তো এরকম আমি মোটামুটি কয়েকটা সোশ্যাল মিডিয়া দিলাম: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন। ঠিক আছে। তো রিসাইজ কেমনে করবেন দেখাই দিছি। কি ফরম্যাটে সেভ করবেন রিসাইজ করে? পিএনজি অথবা জেপিজিতে, অথবা পিএনজিতে। সাপোজ এটা আপনার কাটা হয়েছে, এই ছবিটা আপনার কাটা হয়েছে, তাই না? কাটা হওয়ার পর এটা তো সেভ দিবেন। কিভাবে সেভ দিবেন? ফাইলে গিয়া সেভ অ্যাজ, এখানে কি দিবেন? জেপিজি বা পিএনজি। এখানে জেপিজি আছে, আবার এই নিচে পিএনজিও আছে। পিএনজি দিলেন, এনে ছবির নাম দিলেন ফেসবুক কভার। ঠিক আছে। তারপরে কি করবেন? সেভ দিবেন। ঠিক আছে। ওকে। তো এইভাবে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে কোথায় সেভ দিবেন এটা তো আপনার জানতে হবে নাকি? যেমন ডেস্কটপে দিছেন, বা মাই ডকুমেন্টে দিছেন, বা কোনো একটা স্পেসিফিক ফোল্ডার, ওই ফোল্ডারটাকে আপনি ফেসবুকে
আপলোড করবেন। ক্লিয়ার? তো আমাকে যে জিনিসটা হোমওয়ার্ক দিতে হবে সেটা হচ্ছে ফেসবুক ওই যে সাইজগুলি আছে, যে কোনো একটা ইমেজ নেবেন, সেই ইমেজগুলা ওই প্রোফাইল পিকচার সাইজ, ব্যানার সাইজ, একটা ইমেজ না, এনি ইমেজ হইতে পারে, আপনি ওই সাইজে রিসাইজ করে আমাকে দেখাবেন। ঠিক আছে? এটা হয়েছে আপনার হোমওয়ার্ক। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।